প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের পাশাপাশি সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচারকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পর সচিবালয়ে প্রধান উপদেষ্টার প্রথম অফিস। মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি জানান, এখন থেকে সরকারের প্রধান অগ্রাধিকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এজন্য সকলকে যার যার দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের বলেন, নির্বাচনের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব। কত বেশি সংখ্যক আমরা আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। অ্যাডভাইজার বারবার বলছেন, আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান প্রেস সচিব। আমরা চাই উনি যেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটার জন্য উনি ন্যায় বিচার পান, সেটা আমরা চাই। এটা আমাদের এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি। বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষক মাহারিন চৌধুরীর নামে শুধু শিক্ষকদের জন্য বিশেষ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। 11টি সংস্কার কমিশনের 121টি সুপারিশ অল্প সময়ে বাস্তবায়ন সম্ভব বলেও জানানো হয় বৈঠকে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।